বহু বছর আগে এক জগতে অনেক রাক্ষস খক্কস দৈত্যদানবের বাস ছিল। হঠাৎ কোনো এক সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক রাক্ষস খক্কস দৈত্যদানব ধ্বংস হয়ে যায়। তবে কিছু রাক্ষস খক্কস বেঁচে যায়। তার সাথে বেঁচে যায় এক রাক্ষস, যার নাম ডাকু রাক্ষস। সে হঠাৎ মানুষদের এক এলাকা খুঁজে পেয়ে সেখানেই থাকা শুরু করে। আমি তো আগে পশু প্রাণী শিকার করে খেতাম, এখন আমি এই এলাকা খুঁজে পেয়ে মানুষের মতো চাষাবাদ করে খাবো। আমি এখানে স্ট্রবেরি চাষ করব, তারপর সেগুলো বড় হলে জুস করে খাবো, কাঁচা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। বেটা কাইসা তো মুলার জুস খাই, আর আমি খাবো স্ট্রবেরির জুস। আকাশের অবস্থাটা ভালো না, আবার বৃষ্টিও শুরু হলো। যাই, ঘরের মধ্যে ঢুকে যাই। বৃষ্টি থামলেই গাড়িটা নিয়ে পাশে নদীতে যাব, গাড়িটা ওয়াশ করতে হবে। ওই যে দেখ, ডাকু রাক্ষস তার ট্রাক্টর ধুইতে নিয়ে আসছে। কেন, কিসের জন্য? শুনলাম সে নাকি স্ট্রবেরি আর আখের চাষ করছে। এই চল, আমরা একদিন যে সব চুরি করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। এমনিতে এলাকার যে যা খাবার পাই সব কেড়ে হিসড়ে নিয়ে যাই। শকুনের দল সব, আমাদের ভাগ্যে কিছু জোটে না। ওরে গান্ডু, একটু আস্তে কথা বল। এই শোন, তুই ডাকুর পিছে পিছে যে তার আস্তানা সবকিছু দেখে আসবি। তার পরের দিন দুপুরে ও যখন ঘুমাবে তখন আমরা চোরের মতো যে সব স্ট্রবেরিগুলো নিয়ে আসব। এই তুই একটু বেশি কথা বলিস। ওই যে দেখ, ডাকু চলে গেল, আমি তাহলে তার পিছু পিছু গেলাম। তোরা আপাতত পাশের টিলার শকুনের কাছ থেকে কিছু পচা মাংস চেয়ে খা, যা। পরের দিন সকালে ডাকু শিকারের জন্য বের হলো।
ক্ষুধায় পেটটা মোচড় দিয়ে উঠছে, কোনো শিকার পেলে পুরোটাই খেয়ে ফেলবো। এই দুপুরে খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। এটাই তাহলে ডাকুর থাকার জায়গা। চল আমরা সব সামনে যাই। চল আগে গিয়ে দেখি ডাকু কি আছে নাকি ঘুমাচ্ছে। আচ্ছা চল, খুবই ধীরে ধীরে যেতে হবে বুঝলি, না হলে ও টের পেয়ে যাবে। এই হাদু শোন, আমরা তিনজন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, তুই আরো কিছু স্ট্রবেরি নিয়ে একটু পর চলে আয়। ঠিক আছে, তোরা যা। এই ডাকু রাক্ষসটা ভালোই স্ট্রবেরির চাষ করেছে দেখছি। ও, এই যন্ত্র দিয়েই তো চাষ করে। দেখি তো ওটার কাছে একটু যাই। এ কি, এ তো শব্দ করে চালু হলো, এবার থামাবো কি করে? এই কে রে আমার আস্তানায় ঢুকেছে? এই ধর ধর, তারা আসছি আমি। চোর গাবলু কথাকার, আমার চাষ করা স্ট্রবেরির দিকে তোদের নজর গিয়েছে, আবার চুরি করে নিয়েও গেছিস। তোকে আর বাঁচতে দিব না। চোরগুলো আমার কতগুলো স্ট্রবেরি চুরি করে নিয়ে গেছে। ওরা এই ভয়ঙ্কর পরিণতি দেখে আর কখনো এদিকে ফিরে আসবে না। পরের দিন রাতে ডাকু যখন ঘুমাচ্ছিল, তখন পাশের ঝোপ জঙ্গল থেকে কিছু শেয়ালের দল বেরিয়ে এলো। শিয়ালগুলো চারপাশে ডাকছিল আর শিকার খুঁজতে লাগলো। তারা হঠাৎ ডাকুর আস্তানায় মুরগির খাঁচা দেখতে পেল। খাবারের এই সংকটের দিনে মুরগি এলো কোথায় থেকে? জিভে তো জল চলে এলো রে। চল
আমরা সেখানে যাই, সুযোগ পেলে সবগুলো আমাদের পেটে ভরাবো। শিয়ালগুলো মুরগিগুলোর কাছে যেতেই ডাকু হঠাৎ টের পেয়ে সাথে সাথে চলে আসলো। এই তোরা কারা? এই দাঁড়া, তোরা নিশ্চয় শিয়ালের দল তাই না? শুনেছি তোরা অনেক চালাক। তোদেরকে একটা অফার দিচ্ছি, সেটা হলো তোরা আমার এখানে থাকবি। আমি তোদেরকে প্রতিদিন একটা করে মুরগি দিব। চালাক শিয়ালের দল, তোরা ভেবেছিস আমি সত্যি তোদেরকে খেতে দিব? কখনোই না, তোদেরকে আমি বোকা বানিয়ে রাখবো। ঠিক আছে, কাল সকালে তোরা এখানে চলে আসবি। এখন তোরা যা, আমি ঘুমাবো। পরের দিন সকালে শিয়ালগুলো চলে আসলো ডাকুর আস্তানায় এবং তারা ডাকুর সাথে কাজে সাহায্য করতে লাগলো। এই এই আমার গাড়িটা হঠাৎ কাজ করছে না। তোরা এক কাজ কর, তোরা গাড়ির সামনে আর পেছনে ঠেলা দিয়ে সাহায্য কর। লে বাবা, এই ডাকু দৈত্যটা আমাদেরকে কি ঝামেলায় ফেললো। কি আর করার, ঠেলতে তো হবেই। ঠিক আছে, আমরা এখানে ভুট্টার গাছ লাগাবো। উফ, ভুট্টা চিবিয়ে চিবিয়ে ছিলে খেতে যা মজা। আর স্ট্রবেরি গুলো কদিন পরেই পাকবে, সেগুলো তোরা পেরে ঝুড়িগুলোতে রাখবি, বুঝেছিস? মুরগির খাঁচাটা আমার কাছে রেখে দিই, না হলে ওরা আবার সব খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোকা শিয়ালের দল, আমার মুরগি খাওয়া। আয় এবার, এলে হাতে নাতে ধরে তোদের ঘাড় মটকাবো। দেখ, আমাদের সাথে কথা দিয়ে ডাকু রাক্ষস কি বেইমানি না করলো। আমাদের মুরগি না দিয়ে সে পাহারা দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি চুপ করে গিয়ে ডাকুর পায়ে কামড় দিয়ে পালাবো। ডাকু রাক্ষস আমাকে ধরার জন্য দৌড়াবে, আর এদিকে তোরা মুরগির খাঁচা নিয়ে সোজা 2 মাইল দূরের ওই জঙ্গলের ওই গর্তে ঢুকে যাবি। ঠিক আছে? কথা আর পরিকল্পনা অনুযায়ী শিয়ালটা ডাকুর কাছে যাবার জন্য প্রস্তুত হলো। শিয়াল ডাকুর কাছে গিয়ে পায়ে কামড় দিল। শিয়াল ডাক দিয়ে দৌড়। বেটা শিয়াল, আমার পায়ে কামড় দিয়েছিস, আজ তোর মুন্ডু ছিঁড়ে ফেলবো। আরে দেখ দেখ, ডাকু রাক্ষসটা শেষমেশ তার মুরগির জন্য শিয়ালের পিছনে ধাওয়া করছে। কিন্তু বেটা ডাকু রাক্ষস আমাদের একজন সঙ্গীকে ছিঁড়ে মেরে ফেলেছে। ডাকু রাক্ষস,
আমায় ধাবড়াই কোনো লাভ নাই, যে দেখো তোমার সব মুরগি নিয়ে ওরা পালিয়েছে। এ আমি কি শুনলাম? না না, এর পিছে ধাওয়া করে আর লাভ নেই, আমি বরং আমার আস্তানায় ফিরে যাই। এ কি, শেষমেশ ওই হাদারাম শিয়ালগুলো আমাকে বোকা বানিয়ে মুরগিগুলো নিয়ে পালালো। হ্যাঁ যাক, ওদের দিয়ে তো ভালো চাষ করে নিয়েছি, এটাই অনেক কিছু। এবার আমার আস্তানায় কেউ আর সাহস পাবে না ঢুকতে। যে আসবে তাকে আমি খেয়ে ফেলবো।